নমস্কার, স্বাগতম। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আজকের গল্প এক অন্ধকার রাতের আলোর গল্প। তাহলে শুরু করি। 1959 সাল। সময়ের ক্যালেন্ডারে হয়তো একটা সাধারণ বছর, কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে এটা এক নিঃশব্দ বিপ্লবের সময়। আলো আঁধারির পর্দায় তখন গল্পেরা জন্ম নিচ্ছে, সুরেরা খুঁজছে নতুন ভাষা, আর শিল্পীরা ভাঙছে চেনা ছক। ঠিক তখনই নিঃশব্দে মুক্তি পেল এক ছবি, রাতের অন্ধকারে। আর যার নাম প্রায় বিস্মৃত, কিন্তু বিশ্বাস করুন, এই ছবির ভেতরেই লুকিয়ে আছে এক ঝলমলে ইতিহাস, এক সাহসী সিদ্ধান্ত, আর এক কিংবদন্তির প্রথম পদচিহ্ন। আর সেই গল্পের কেন্দ্রে একটি কণ্ঠ, যে কণ্ঠ একদিন ভারতীয় সঙ্গীতকে নতুন সংজ্ঞা দেবে। আশা ভোসলে। ছবিতে ছিলেন দিকপালরা, ছবি বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, রাজলক্ষ্মী দেবী। অভিনয়ে ছিলেন অদ্বিতীয় সকলেই, কিন্তু সব আলো কেড়ে নিলেন এক নারী। না, তিনি নায়িকা নন, তিনি এক ঝড়, হেলেন। তার উপস্থিতি মানেই ছিল এক অদ্ভুত মাদকতা, এক অন্যরকম আকর্ষণ। তার জন্য তৈরি হলো এক ক্যাবারে গান, যা সেই সময়ের বাংলা ছবিতে ছিল প্রায় অবিশ্বাস্য। সুরকার ভি বালছাড়া, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তাদের ভাবনায় জন্ম নিল এক অভিনব পরীক্ষা, এক বহুভাষিক গান, শিন আইদা ও আইনি। শুনতে যেন খেলা, কিন্তু ভেতরে ছিল এক সাহসী শিল্প চিন্তা। কিন্তু প্রশ্নটা তখনও রয়ে গেল, এই গান গাইবেন কে? সিদ্ধান্তটা ছিল ঝুঁকিপূর্ণ, তবু নেওয়া হলো। বোম্বে থেকে ডাকা হলো এক গায়িকাকে, যিনি বাংলা জানেন না, কিন্তু গানের ভাষা জানেন। আশা ভোসলে। শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে, উচ্চারণে উচ্চারণে তাকে গান শেখানো হলো। ঘন্টার পর ঘন্টা রিহার্সাল, ভুল, সংশোধন, আবার চেষ্টা, আর তারপর এক ইতিহাসের জন্ম। এ হাওয়ায় কি সুরভি ঝরে, বাংলা গানের আশার প্রথম পদচিহ্ন। কলকাতা তখনও জানে না তার বুকে হাঁটছে ভবিষ্যতের এক কিংবদন্তি। চৌরঙ্গীর ভিড়ে হেঁটে বেড়ানো, নিঃশব্দে থাকা গ্র্যান্ড হোটেলের এক ঘরে। না কোনো আলো নেই, না কোনো ক্যামেরা, শুধু এক শিল্পীর নিজেকে গড়ে তোলার গল্প। সময় গড়ালো, আর সেই সম্পর্ক গভীর হলো। বিশেষ করে সুধীন দাশগুপ্তর সুরে একটার পর একটা গান, আর প্রতিটা গানে আশা ভোসলে যেন হয়ে উঠলেন আরও বাঙালি। তারপর এলো এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, কাল তুমি আলেয়া। এই ছবিতে সঙ্গীত পরিচালকের আসনে মহানায়ক উত্তম কুমার। তিনি জানতেন এই গানের জন্য দরকার এক আলাদা কণ্ঠ। প্রস্তাব এলো লতা মঙ্গেশকর, কিন্তু উত্তম কুমার বললেন, না, এই গান আশাই গাইবেন। এটা শুধু সিদ্ধান্ত ছিল না, এটা ছিল তার বিশ্বাস। আর তারপর রেকর্ড হলো দুটি গান। মনের মানুষ ফিরল ঘরে, পাতা কেটে চুল বেঁধে,
আজও সময় থেমে যায় এই সুরে, আজও হৃদয় ভিজে ওঠে। একটা ছবি, একটা গান, একটা সুযোগ, এই তিনে মিলে তৈরি হলো এক ইতিহাস। আশা ভোসলের বাংলা গানের যাত্রা শুধু সাফল্যের গল্প নয়, এটা সাহসের গল্প, এটা নিজেকে প্রমাণ করার গল্প। এমন অজানা গল্প, এমন হারিয়ে যাওয়া ইতিহাস শুধু করকাকুর্চি ইন্ডিয়াতেই। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় আশা ভোসলের গান কোনটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না করকাকুর্চি ইন্ডিয়া। কারণ এখানে গল্প শুধু বলা হয় না, গল্পকে জীবন্ত করে তোলা হয়। সঙ্গে থাকুন।